একবার কল্পনা করো, একদিকে পারফেক্ট রোবট যে কখনো ক্লান্ত হয় না, ভুল করে না, আবেগ নেই, আর অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। এখন প্রশ্ন, এই ম্যাচে কে জিতবে? তুমি যদি ভাবো রোবট, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানেই তোমার ভাবনা ভেঙে যাবে। এই ভিডিও শেষে আমরা বুঝবো ফুটবল কেন কখনো শুধু ডাটা আর মেশিনের খেলা হতে পারে না। এখন কথা হলো, সবাই কেন ভাবে রোবট জিতবে। আজকের দুনিয়ায় আমরা বিশ্বাস করতে শিখেছি মেশিন নিখুঁত, রোবট ক্লান্ত হয় না, রোবটের হার্টবিট বাড়ে না, রোবট চাপে ভাঙে না। তাই অনেকেই বলবে রোবট নিশ্চিত জিতবে। কিন্তু সমস্যা একটাই, ফুটবল শুধু নিখুঁততার খেলা না। ফ্যাক্ট নাম্বার 1, রোবটকে যা শেখানো হয় তাই করে, কিন্তু রোনালদো সে মাঠে দাঁড়িয়ে প্রতি সেকেন্ডে নতুন সিদ্ধান্ত নেয়। ডিফেন্ডাররা এক কদম এগোলেই রোনালদো প্ল্যান বদলায়, গোলকিপার চোখ নাড়ালেই রোনালদো অ্যাঙ্গেল বদলায়। এটাই মানুষের শক্তি, ইম্প্রোভাইজেশন। ফ্যাক্ট নাম্বার 2, গতি নয় টাইমিং। রোবটের গতি নির্দিষ্ট, ফাস্ট মানে ফাস্ট, কিন্তু রোনালদো সে ইচ্ছা করে ধীরে খেলে, ডিফেন্ডারকে শান্ত করে, তারপর এক মুহূর্তেই বিস্ফোরণ। ফুটবলে গতি না টাইমিং ম্যাচ জেতায়, আর টাইমিং সেটা ডাটায় শেখানো যায় না। ফ্যাক্ট নাম্বার 3, অনুভূতি সমান শক্তি। तू समझा? हाँ। রোবটের কোনো অনুভূতি নেই, কিন্তু রোনালদো চাপ, শক্তি, ভয়, ফোকাস, রাগ, গোল, 60,000 দর্শকের চিৎকার রোবটের জন্য নয়, কিন্তু রোনালদোর জন্য ফিউল। ফ্যাক্ট নাম্বার 4, ডাটা বনাম ইতিহাস। রোবট ডাটা দেখে খেলে, কিন্তু রোনালদো সে ডাটা ভাঙে। যে অ্যাঙ্গেল থেকে গোল হওয়ার কথা না, সে সেখান থেকেই গোল করে। যে মুহূর্তে গোল অসম্ভব, সেখানেই রোনালদো জন্ম নেয়। ফ্যাক্ট নাম্বার 5, শেষ মিনিটের দানব। ম্যাচের 90 মিনিটে রোবট একই থাকে, কিন্তু রোনালদো শেষ 5 মিনিটে সে সবচেয়ে ভয়ঙ্কর। যখন সবার শক্তি শেষ, তখন তার চোখে আগুন, কারণ সে জানে লেজেন্ডরা ক্লান্ত হলে জেতে না, লেজেন্ডরা তখনই জেতে। তাই প্রশ্নটা কে জিতবে না, প্রশ্নটা হলো মেশিন কি কখনো মানুষের ক্ষুধা, জেদ আর স্বপ্নকে হারাতে পারে? যতদিন ফুটবলের আবেগ থাকবে, যতদিন শেষ মিনিটে চিৎকার থাকবে, ততদিন রোনালদোর মতো মানুষরাই জিতবে। তুমি কি ভাবো, মানুষ না মেশিন? কমেন্টে লিখে দাও। ভিডিওটা যদি 1 সেকেন্ডও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে একটা লাইক দাও, আর এমন স্টোরি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। कैसे लोग रहते हैं यार यहाँ पर। কারণ ফুটবল শুধু খেলা না, এটা অনুভূতি।